আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো একটা নতুন গল্প একজন লিখে পাঠিয়েছে। যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। গল্পের নাম বাস্তব ভূতের গল্প। গল্প হলেও সত্যি, এটা কোনো গল্প নয়, এটি বাস্তব সত্য ঘটনা। আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। আমার এক ফুপুর ইন্তেকালের কথা শুনে গ্রামের বাড়ি চলে আসি। এসে দেখি আমাদের সবার মায়া কাটিয়ে উনি চলে গেছেন কবর দেশে। যাই হোক, তার মৃত্যু সংবাদ মাইকে প্রচার করার পর কবর খুঁড়তে কিছু লোক ব্যস্ত হয়ে পড়ে। কবরের বাঁশের বন্দোবস্ত করা হলো আমাদের বাগান থেকে। আমাদের এক সম্পর্কিত দাদার হাতে ন্যস্ত করা হলো কবর, বাঁশের চাঙ্গি, বেড়া ইত্যাদি। তিনি বাঁশগুলো কাটার পর দেখলেন একটা বাঁশের অর্ধেকটা কোনো কাজের লাগছে না। তাই তিনি সেই অর্ধেক বাঁশের বাদ দিয়ে অর্ধেক বাঁশ বাদ দিয়ে বসার জন্য উঁচু রংপুর এলাকায় বাঁশ নির্মিত উঁচু বসার স্থান বানালেন। মূল কথায় আসা যাক। লাশকে গোসল থেকে শুরু করে কাফন এবং জানাজা পড়ানো হলো। জানাজা শেষে লাশটিকে খাটিয়াতে করে কবর পর্যন্ত আনা হলো। কবরের মাটি দেওয়া শেষ হলে মোনাজাত করার পর বাড়ির মুরব্বীরা আমাদের 4 ভাইকে দায়িত্ব দিলেন খাটিয়াটি বাড়িতে নিয়ে গিয়ে পানি দিয়ে পরিষ্কার করতে। কথা মতো আমরা 4 ভাই খাটিয়াটি ঘাড়ে করে নিয়ে যাচ্ছি। প্রতিমধ্যে মনে হচ্ছে যেন খাটিয়াতে খুব জোর ভর দিচ্ছে। তো আমি পিছনে ছিলাম, মনে করলাম সামনের দুজন হয়তো ফাজলামো করছে, তাই কিছু না বলে বাড়ি গেলাম। বাড়িতে যাওয়ার পর ওদের বললাম, তোরা এরকম ফাজলামি করলি কেন? ঘাড় তো ব্যথা ধরে গেছে। এভাবে কেউ খাটিয়া ধরে সবটুকু আমাদের দিকে দিয়ে দিয়েছিলি? আমার বড় ভাই রেগে গিয়ে বলল, তোরাই তো সামনের দিকে ভর দিয়েছিস আর উল্টো কথা বলতেছিস। এই কথা শুনে আমরা 4 ভাই হতভম্ব হয়ে গেলাম। যাই হোক, গল্প এখানে শেষ হলেই পারত। এই ঘটনার পর থেকে নতুন করে আবার ঘটনা ঘটতে লাগলো। আমার বড় আব্বা আর ছোট চাচা মোটরসাইকেল করে মৃত্যুতে আত্মার মাগফিরাতের জন্য খতম ও ফকির মিসকিনদের খাওয়ানোর ব্যাপারে দাওয়াত দিতে গেছেন। সন্ধ্যা নামবে ভাব এমন সময় বাড়িতে হই রই পড়ে গেল যে আমার বাড়ির সামনে পুকুরে চাচারা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছেন। বাড়ির সবাই তাড়াতাড়ি করে ঘটনাস্থলে গিয়ে দেখে কিছুই নেই। সবাই অবাক। যে খবর দিয়েছে সে বড় আম্মাকে জিজ্ঞেস করলাম, কই, কিছুই তো হয়নি। উনি অবাক হয়ে বলল, আমি যে এখনই দেখলাম। সেটা কিভাবে ভুলতে পারো? এটা শুনে সবাই একটু চিন্তায় পড়ে গেল। রাতে চাচারা বাড়ি ফিরতেই তাদের এই বিষয় বলা হলো। তারা বললেন, আমরা তো এইমাত্র বাড়ি ফিরলাম, তোদের মনে হয় মাথা খারাপ হয়েছে। এমন সময় ছোট চাচি চিৎকার শুরু করলেন। সবাই তার কাছে গেলে তিনি ভয়ে বলতে লাগলেন, যখন আমি বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছি তখন মনে হলো বাথরুমে চালাটিতে কে যেন মচমচ করে ছুটে যাচ্ছে আর একটা টিনের চালা থেকে বাথরুমের ভিতরে বিকট শব্দ করে পড়ে গেল। আমি কাছে গিয়ে দেখি, না, কিছুই হয়নি, সব আগের মতো জায়গা মতো ঠিকঠাক আছে। এত কাহিনী ঘটার পর সবাই ঘুমাতে গেল।
সকালে জোরে জোরে কথা শব্দে ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে শুনতে গেলাম আবার কি ঘটল। যা শুনলাম তাতে শিউরে উঠলাম। শুনলাম যে দাদার কবরের অর্ধেক বাঁশ দিয়ে টুং বানিয়েছিলেন। তিনি রাতে ভয়ে ঘুমাতে পারেনি। রাতে যখন তিনি ঘুমাতে গেছেন, পাশে তার স্ত্রী শুয়েছিল। মাঝরাতে হঠাৎ তার স্ত্রী চিৎকার করে উঠে দাদাকে বললেন, কি হয়েছে? দাদা বললেন, কি হয়েছে? উনি বললেন, কে যেন আমার হাত টেনে ধরছিল। বাহিরে আর থাকবো না, চলো ঘরে যাই। দাদা তার কথায় সম্মতি দিয়ে ঘরে গেলেন। ঘরের দরজা দিতেই তিনি দেখছেন তার ছেলের রিস্কাটি গাছের ফাঁক দিয়ে একবার সামনে যাচ্ছে, একবার পিছনে যাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো রিস্কার কোনো চালক ছিল না, আর রিস্কাটি ছিল তালা বন্ধ এবং গাছগুলো ছিল এলোমেলো। কিন্তু আজব বিষয় হচ্ছে তারা ফাঁকা দিয়ে কিভাবে একা বেড়ে রিস্কা চলে যাচ্ছে। আর অদ্ভুত ব্যাপার ঘটলো যখন দরজা খোলা হলো, দেখা গেল সব হের জায়গা আছে, সবার জায়গায় আছে। এভাবে কয়েকদিন যাওয়ার পর খতমের আগের রাতে এক চাচা খতম খরচ বাবদ কিছু টাকা দিয়ে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেলটি হঠাৎ করে জঙ্গলের দিকে চলে যাচ্ছে, যেখানে ফুপুকে কবর দেওয়া হয়েছে। বলে রাখা ভালো, আমাদের বাড়ির পিছনে পারিবারিক কবরস্থান, তারপর রাস্তা, তারপর আবার কবরস্থান। যাই হোক, ফুপির মাটি দেওয়া হয়েছে দ্বিতীয় কবরস্থানে। সে তো সেই চাচার মোটরসাইকেলটি ফুপির কবরের দিকে চলে যাচ্ছে। তিনি অনেক চেষ্টা করার পরও কন্ট্রোল করতে পারছে না। তিনি ভয়ে মোটরসাইকেল মাটিতে ফেলে দিয়ে দৌড়ে বাড়ির ভিতরে এসে হাঁপাতে হাঁপাতে সবাইকে ঘটনা খুলে বলেন। সবাই লাঠি নিয়ে কবরের কাছে গিয়ে অবাক হয়ে সবাই দেখলেন মোটরসাইকেলটি ডাবল স্ট্যান্ড কবরের দিকে মুখ করে দাঁড়ানো, লাইট জ্বলছে এবং মোটরসাইকেল স্ট্যান্ড হয়ে আছে। চাচা এটা দেখে ঘাবড়ে গিয়ে বললেন, আমি তো মোটরসাইকেলটি মাটিতে ফেলে দিয়েছিলাম এবং তাতে স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিল। বলেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সকালবেলা ভালো একজন হুজুর ডেকে খতম শরীফ করানো হলো। পরে সবকিছু শান্ত হয়ে গেল। আপনাদের কাছে ঘটনাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের